আমি কার্মাতে বিশ্বাস করি। হ্যাঁ, সে তো বটেই। শিবানী দিদি ভাই, তুমি আছো না চলে গেছো বলো? আমি আছি, বলো। তাহলে পুজোয় কোথায় ঘুরতে যাচ্ছো? তোমাদের ওখানে কি দুর্গাপুজো হয়? তোমাদের ওখানে দুর্গাপুজো কেমন হয় বলো? কৃষ্ণচরণ ভজন বলে লহেছি জন্ম, রাধা কৃষ্ণের নাম দেব জনমে জন্ম। একদম। আচ্ছা বোন, তোমায় শুধু কি শর্ট ভিডিও করো? আমি শর্ট ভিডিও করি, আর হচ্ছে তোমার মিনি ব্লগ করি, বুঝেছো? মিনি ব্লগ করি, শর্ট ভিডিও করি, মানে রিলস বানাই, আর হচ্ছে হাইলাইট করি। এই একটু ফ্রেশ করছি কালকের জন্য। ও আচ্ছা আচ্ছা। আমাদের এখানে খুব ভালো দুর্গাপুজো হয়। সেই বাঙালির একটা ইমোশন বলতে পারো দুর্গাপুজো, মানে পুরো 365 দিন আমরা ওয়েট করে থাকি এই দুর্গাপুজোর জন্য। মানে বাঙালির একটা ইমোশন। যতই যাই হোক দুর্গাপূজায় কি বলতো, অনেকের অনেক রকম সমস্যা থাকে। দেখো মানে যারা প্রচন্ড গরিব মানুষ থেকে, ঠিক আছে, যারা মানে রাস্তায় থাকে, যাদের মাথার উপর ছাদও নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে জানো তো এই দুর্গাপুজোটা যতই আমরা আনন্দ করি না কেন, তাদের জন্য কিন্তু মানে মোটেও আনন্দের হয় না। কিন্তু চেষ্টা করি জানো তো, যে তাদেরও যাতে একটু আনন্দ হয়, যতটা সামর্থ্য সবাই, আমার মনে হয় সবারই যার যতটা সামর্থ্য সবারই একটু চেষ্টা করা উচিত যে তাদের মুখেও যাতে একটু হাসি ফোটে। আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। সবকিছু নিজেই করলি দিদি। হ্যাঁ সেটাই, সবকিছু তো তোমাকে নিজেকেই করতে হয়। এই জন্য তো বলছি একটা বিয়ে করো, ঠিক আছে, পাপাও খুশি হয়ে যাবে, পাপাও একটুখানি মানে খুশিতে থাকবে, তুমিও খুশিতে থাকবে। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, বুঝেছো নিখিল ভাই? সবাইকে ধরে বিয়ে দিতে হবে, সবার মুখে হাসি পেয়ে যাবে, সেটাই। কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? একদম। এবার দেখো অনেক কিছুই থাকে লাইফে, ঠিক আছে, আমরা আমি মনে করি সবকিছুটা সোশ্যাল মিডিয়া করা উচিত না। কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়ার বাইরেও করা উচিত, ঠিক আছে। আমাদের লাইফটা ক্যামেরার সামনে হয়তো আমরা তুলে ধরি ঠিকই, কিন্তু তারপরেও শুভ মহালয়া। হ্যাঁ, সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। ওটাই তো চাপ রে, ভালো মেয়ে পাওয়া খুব চাপ। কে বলেছে রে এইসব কথাবার্তা? তো কিছু কিছু জিনিস থাকে আমাদের লাইফে, তো সেটা আমি, বিশেষ করে আমি, আমার মনে হয় আমার পার্সোনাল কিছু জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চাই না। সেটা আমি যাই করি না কেন, পার্সোনাল লাইফ বলে কিছু একটা থাকে, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটো সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে মানে যা কিছুই করি না কেন সব কিছুটা ওই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো, কিংবা আমি কিছু মানুষকে দেখেছি, পার্টিকুলার কিছু মানুষকে দেখেছি, হয়তো কোনো মানুষকে একটু সাহায্য করলো, সেই সাহায্যটা করলো যে মানে সেই সাহায্যটা হয়তো সে একবারই করলো, কিন্তু সে যে কত, তার পিছনে যে তার 100টা ফটো তুলে তারপরে ফেসবুকে আপলোড, ইউটিউবে আপলোড, ইনস্টাতে আপলোড, এই জিনিসটা থেকে আমি বিরত থাকি। এই জিনিসটা আমার একদমই পছন্দ না। নিজের মন থেকে যেটা করে সে, তারাও তো মানুষ, তাদেরও তো ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে। আমরা তাদেরকে সাহায্য করছি মানেই যে তাদের 10টা ফটো তুলে মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, সেটা ঠিক না। তাদেরও একটা প্রেস্টিজ বলে কিছু আছে, তাদেরও একটা মান সম্মান বলে কিছু আছে। আমার মনে হয় এরকম কাজ একটু সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়ে করাটাই ভালো, সব কিছুটা সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে না। ওগুলো ডিগাল বলে, ডিগ্রি বলে। সেই, ঠিকই বলেছো বন্ধু, সবাই তোর মতন হয় না। তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ও মা, অর্ধেক মানুষ তো আমার বিশ্বাসই করে না। ডিনার করলে শিল্পা শেট্টি দিদি ভাই? হ্যাঁ আমি ডিনার করেছি। গৌতম ভাই তুমি ডিনার করেছো বলো? শুভ মহালয়া, শুভ মহালয়া। হ্যাঁ, সবার থট তো সমান হয় না না, মানে সবার থট থিঙ্কিং সমান হয় না তো। আহ, সবার মেন্টালিটি তুই চেঞ্জ করতে পারবি না, সর্বোপরি ভালো মেয়ে লাগবে তোমার। হ্যাঁ আমার কাছেও এটা